নমস্কার, রাধে রাধে, শুভ সকাল বন্ধুগণ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। অনেকদিন ধরেই কোচবিহার যাবো করছি, কিন্তু যাওয়া হচ্ছে না। আজকে সময় বের করে আমি বেরিয়েই পড়েছি। প্রায় 1 বছর সময় লাগিয়ে দিয়েছিলাম এই যাওয়াটায়। বহুদিন আগে আমার ইউনিভার্সিটির এক্সাম হয়ে গিয়েছে, তার রেজাল্টও বেরিয়ে গেছে। আমি অনলাইনে দেখেছিলাম, কিন্তু আর রেজাল্ট আনা হয়নি। আজকে আমি সেই রেজাল্ট আনার জন্যই যাচ্ছি। আর আমার রেজাল্ট তোলাতে অনেক ঝামেলা, এই জন্য আমি আগে যাইনি। ইউনিভার্সিটিতে অনেক কাজ ইনকমপ্লিট করে রেখে এসেছিলাম, যার জন্য আমার একটু সময় লাগবে। আর সেজন্যই আমার তাড়াতাড়ি যাওয়া হচ্ছিল না। 2 দিন হাতে সময় নিয়ে তারপরে গিয়েছিলাম। এই বান্ধবীর বাড়িতেই আমি ছিলাম। সুপ্রিয়া মেয়েটি বরাবরই আমার খুব কাছে, খুব ভালোবাসে আমাকে, আর আমিও ওকে খুব ভালোবাসি। আর ওদের বাড়িতে গিয়ে এবার আমি ছিলাম। ওদের বাড়ির প্রত্যেকটা মানুষ এত ভালো, আর কি বলবো, সবার যে এত এত গুণ আছে সেগুলো বলে শেষ হবে না। সেদিন অনেক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম আর ঝটপট করে রেডি হয়ে চলে গিয়েছিলাম হলদিবাড়ির ট্রাফিক মোড়। ওখান থেকেই আমি দিদিভাই করে কোচবিহারে যাই। প্রত্যেকবারই, বেশিরভাগ ক্ষেত্রেই আমি ওই হলদিবাড়ি থেকে ডাইরেক্ট যে বাসগুলো রয়েছে সেগুলোতেই যাই। জলপাইগুড়ি দিয়ে গেলে যেতেই পারতাম, কিন্তু সেদিক দিয়ে আমি যাইনি, কারণ ওই দিক দিয়ে গেলে সময় এবং টাকা দুটোই বেশি লাগে। আর এমনিতেও হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি যাব, তারপরে কোচবিহারে বাস ধরবো, তার থেকে আমার হলদিবাড়ি থেকে সোজা কোচবিহার যাওয়া অনেক ভালো। এটা হলো জামালদার সেই বিখ্যাত মিষ্টির দোকান, আর যেখানকার সব থেকে ভালো ফেমাস জিনিস হচ্ছে ওই আমদই। কোচবিহারে পৌঁছে বান্ধবীর বাড়ি না গিয়ে সোজা চলে গিয়েছিলাম ইউনিভার্সিটি। সেখানেই ওর সঙ্গে দেখা, আর ওর সঙ্গে করে ওদের বাড়ি চলে গিয়েছিলাম। আর সেদিন আমার অর্ধেক কাজ কমপ্লিট হয়েছিল আর অর্ধেক কাজ বাকি ছিল, যার জন্য একটা বান্ধবীর রুমে একটু আড্ডা ফাড্ডা দিয়ে সুপ্রিয়াদের বাড়ি চলে যাই। আর এটা হলো তার পরের দিন। আমরা সবাই মিলে যেদিন ঘুরতে গিয়েছিলাম, অনেকদিন পরে সবার সঙ্গে দেখা হয়েছিল, তো ওরা বলছিল যে চলো তোরসার পাড় যাই, একটু আড্ডা ফাড্ডা দিয়ে আসি। তারপরে সেখানে গিয়েছিলাম, আর ধামাল আড্ডায়ও গিয়েছিলাম। সেখানে আমাদের খুব একটা ভালো লাগেনি। আমার নদীর চরেই বসে থাকতে বেশ ভালো লেগেছিল, অনেক গল্প করেছিলাম, অনেক সবাই একসাথে হয়েছিলাম। কলকাতা থেকে কালিম্পং সবাই যেন একটি ফ্রেমের মধ্যে বন্দী হয়েছিলাম সেই মুহূর্তটা। সন্ধে হওয়ার আগে আগেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। সুপ্রিয়া আর আমি টোটো নিয়ে চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে। ওদের বাড়ি যেহেতু পুন্ডি বাড়ি, তাই বাসে করে চলে এসেছিলাম। আর বাকি বান্ধবীরা ওখানে ভাড়া থাকে, ওরা ওদের ভাড়া রুমে চলে গিয়েছিল। আর আমার বাড়ি তো, যখন আমি কোচবিহারে থাকতাম তখন আমি হোস্টেলে থাকতাম, সব থেকে কাছে আমার বাড়ি। হোস্টেলের রুম পাওয়ার আগে আমি বিবেকানন্দ স্ট্রিটে ভাড়া থাকতাম। আর এটা হলো পিলখানা বাজার, যেখানে আমরা সবাই মিলে বাজার করতে আসতাম, আর অনেক মজা হতো কিন্তু সেই সময়টা। পিলখানা বাজারের আগে যে মহাশ্মশান রয়েছে, সেখানে বড় শিব ঠাকুরের যে মূর্তিটি রয়েছে সেটা আমার ভীষণ 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 পছন্দের। এই জায়গাটায় সবাই ভীষণ ভয় পায়, কারণ এখানেই শ্মশানটি রয়েছে। এই বাজারটি যতই কাছে হোক না কেন, অনেকেই যায় কিন্তু ওই বাবুরহাটে বাজার করার জন্য, কিন্তু আমরা এখানেই এসেছিলাম। তখন আমার ফোনের অবস্থা একদমই ভালো ছিল না, যার জন্য আমি A to Z ভিডিও করতে পারিনি। তো এই হলো আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ সুন। বাই।